আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষা স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মিন্নানো নিহঙ্গো বইয়ের লেসন 2 এর গ্রামার নিয়ে আলোচনা করব। তো এই গ্রামার গুলো হচ্ছে যে আমরা অক্সফোর্ড জাপানিজ বুক থেকে আলোচনা করতেছি। এই বইটা যারা পারচেজ করতে চান তারা চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, যোগাযোগ করলে আপনার বইটা পেয়ে যাবেন এবং এই বইটার কভারটা কিন্তু যে পরিবর্তন হয়েছে, এ হচ্ছে আমাদের বর্তমান যে বইটা আছে বইয়ের কভার বা সংস্করণ, এটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড সংস্করণ। হ্যাঁ, ওকে। তো বইটা যাদের যাদের প্রয়োজন হয় তারা চাইলে নক করতে পারেন এবং এই বইয়ের মধ্যে যারা মানে যা যা পাবেন সেটা আমরা একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা ক্লাস শেষে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা আমাদের লেসনটা শুরু করি। হ্যাঁ, আমাদের গ্রামারটা শুরু করি। তো লেসন 2 এর গ্রামারে রুলস 1 কি আছে? করে, সরে, আরে, এটা সেটা ওইটা। এইগুলো কিন্তু আমরা আমাদের বকরিতে পেয়েছিলাম যে করে সরে আরে। এই করে সরে আরে নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। এখানে দেখেন, করে আপনার নিকটে যেই বস্তুটি আছে সেটা হচ্ছে কি করে দিয়ে আপনি নির্দেশ করতে পারবেন। এবং সরে যেটা একটু দূরে আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ আছে, এটা একটু দূরে, তো এটা আমরা সরে দিয়ে বলবো সেটা বা ওটা বলতে পারি। এবং আরে দিয়ে হচ্ছে একেবারে দূরবর্তী স্থানে যে জিনিসটা আছে সেটাকে আমরা নির্দেশ করতে পারি ওইটা, নাকি? ওকে, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাই আমাদের গ্রামারে। তো করে সরে আরে এগুলো দিয়ে সব সময় বস্তুকে নির্দেশ করা হয়। এগুলো দিয়ে সবসময় বস্তুকে নির্দেশ করা হয় এবং এরপরে সবসময় ওয়া পার্টিকেল বসে। কি বসে? ওয়া পার্টিকেল বসে। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে করে সরে আর এর পরে সবসময় ওয়া পার্টিকেল বসে। আমরা কয়েকটা উদাহরণ দেখি, মানে দুইটা উদাহরণ দেখি। করে ওয়া যিশু দেশ, করে অর্থ কি? এটা। ওয়া অর্থ হয় বা এটার অর্থ আমরা না বললে চলে। করে ওয়া যিশু, যিশু অর্থ কি? ডিকশনারি। করে ওয়া যিশু দেশ, এটা হয় ডিকশনারি। আমরা হয়টা না বলি না, এটা ডিকশনারি। ওকে। 2 নম্বরে আরে ওয়া হন্দেস, হন অর্থ কি? বই। আরে ওয়া হন্দেস, ওটা হয় বই বা ওটা বই। আশা করি বুঝাতে পারছি যে করে সুরে আরে দিয়ে কিভাবে আপনারা কোনো বস্তুকে নির্দেশ করবেন বা সেটাকে বলবেন। ওকে, আমরা রুলস 2 এ চলে যাই। রুলস 2 এ হচ্ছে গিয়ে কোনো সোনো আনো আছে। কোনো সোনো আনো, এই কোনো সোনো আনো কিন্তু একইভাবে করে সরে আরের মতো একইভাবে ব্যবহার করা হয় আর কি। কোনো অর্থ কি? এই। এটা সবচেয়ে কাছের বস্তুকে নির্দেশ করে। সোনো একটু দূরে, আনো একেবারে দূরের বস্তুকে যেগুলো দেখা যায়। হ্যাঁ, ওকে। আমরা এটা ছোট ব্যাখ্যাটা দেখে নিই। এগুলো দিয়ে বস্তু প্রাণী উভয়কেই নির্দেশ করা হয় এবং কোনো সোনো আনো এর পরে সবসময় নাউন বসে। এটা মনে রাখতে হবে যে কোনো সোনো আনোর পর সবসময় নাউন বসে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন কি, যে বস্তু এবং প্রাণী উভয়কে নির্দেশ করতে পারে কে? এই কোনো সোনো আনো। করে সোরা আরে কিন্তু শুধুমাত্র বস্তুকে নির্দেশ করে। হ্যাঁ, আমরা দেখছি শুধুমাত্র বস্তুকে নির্দেশ করে, কিন্তু কোনো সোনো আনো বস্তু প্রাণী উভয়কেই নির্দেশ করে থাকে। আচ্ছা, দুটিকে নির্দেশ করে। আমরা উদাহরণ দেখি এখানে। কোনো হন অর্থ কি? এই বই। ওয়া হয় অতাশিনো দেশ, অতাশিনো অর্থ কি? আমার। এই বই হয় আমার বা এই বইটি আমার। তো কোনোর পরে হন বসছে কিন্তু। হ্যাঁ, একটা বস্তু আমরা জানি কি যে কোনো সোনা আনার পর সবসময় নাউন বসে, তাহলে হন কি? একটা নাউন বা নাম। 2 আনহিত, আনহিত অর্থ কি? ওই ব্যক্তি। আমরা ভোকাবুলারিতে পড়েছিলাম যে আনহিত লেসন 1 এ দ্যাট পারসন। এখানে আনো, আনো কিন্তু আমরা এই আনোটাকে পাইছি। আনো তো কি? ওই। হিত, হিত তো হচ্ছে ব্যক্তি, এটা একটা আলাদা ওয়ার্ড। আনহিত ওই ব্যক্তি, তাহলে উপরে বস্তুকে নির্দেশ করতেছে, নিচে ব্যক্তিকে নির্দেশ করতেছে। ঠিক আছে? তো কোন সোনা আনো দিয়ে কি ব্যক্তি বস্তু উভয়কে নির্দেশ করা যায়। ওয়া হয় দারে দিস্কা, দারে অর্থ কি? দিস্কা দিয়ে কি করা হয়? প্রশ্ন, না? আচ্ছা, তো প্রশ্ন করে বোঝায় কোন হিতোয়া দায় দিস্কা, ওই ব্যক্তি কে? আশা করি বুঝতে পারছেন রুলস 2। রুলস 3 তে আমরা চলে যাই। রুলস 3 তে নো পার্টিকেলের ব্যবহার দেওয়া আছে, যেটা আমরা পূর্বের লেসনও শিখেছিলাম। আরেকবার আমরা রিপিট করি। নো পার্টিকেল এর বাংলা অর্থ র বা এর। প্রথম নাউনের মালিকানা বোঝাতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবং দুটি নাউনকে একসাথে যুক্ত করতে ব্যবহার করে। আমরা দেখি যে অতাশিনো অর্থ কি? আমার। যার সাথে নো পার্টিকেল বসবে তার সাথে কি? র বসবে। ওকে। দারেনো,
দ্বারথ কে, দ্বারণর্থ কার। নান্য, নানর্থ কি, নান্যর্থ কিসের। আনাতা অর্থ আপনি বা তুমি, আনাতানো অর্থ তোমার। মীরা সান অর্থ মিস্টার মীরা, মীরা সান নো মিস্টার মীরার, র বসছে লাস্টে। হ্যাঁ, দোকো অর্থ কোথায়, দোকোনো অর্থ কোথাকার। আশা করি এটা বুঝতে পারছেন, এগুলো মুখস্থ করে নেবেন। হ্যাঁ, আমরা রুলস 3, ওকে, এখানে রুলস যদি এটা 4 হবে, তো এখানে ভুলে মিস্টেকে 3 উঠে গেছে। তো এখানে রুলস 3 তে যেটা পাবেন আপনারা, দুটি কায়ের ব্যবহার। এখানেও মানে একটা সেন্টেন্সে দুইবার কা। আচ্ছা, কেন বসে, কিভাবে হবে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করতেছি। দেখেন, এই গ্রামারটি, সরি, এই গ্রামারটি দুটি বা তার বেশি বিকল্পের মধ্যে কোনো একটি বেছে নিতে শ্রোতাকে জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এটি কি 9 নাকি 7, তাহলে আপনি এই গ্রামার ব্যবহার করবেন। মানে আশা করি বুঝতে পারছেন, যখন আমরা কোনো একটা কিছু নিয়ে কনফিউশন থাকি, যেমন অনেক সময় কলম নিয়ে আমরা কনফিউশন থাকি, যেমন অনেক সময় মার্কারও কিন্তু কলম হয়ে থাকে, মানে একটু মোটা কলম ধরেন, তো এটা কি মার্কার নাকি কলম আপনি বুঝতে পারতেছেন না, সেজন্য আপনি প্রশ্ন করতে পারেন। বা একটা বই নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কি বই নাকি নোটবুক। ঠিক আছে, তো এরকম কিছু জিনিস, বা লেখাও হতে পারে। অনেকের লেখা অনেক রকম হয়, যার কারণে দেখা যায় যে 9 7-এর মতো লাগতে পারে, বা 7 9-এর মতো লাগতে পারে। তো এটা এক্স্যাক্টলি কি, সেটাই প্রশ্ন করার জন্য দুইবার মানে কা ব্যবহার করা হয়, এবং দুইবার প্রশ্ন করে যে এটা কি 9 নাকি 7। আশা করি বুঝতে পারছেন। আমরা একটা উদাহরণ দেখি। করে ওয়া কিউ দেস্কা নানা দেস্কা, এটা কি 9 নাকি 7। সরে ওয়া কিউ দেস, সেটা বা ওটা, এটি 9। আচ্ছা, যখন এভাবে প্রশ্ন করা হবে যে এটা কি 9 নাকি 7, তখন কিন্তু উত্তর দেওয়ার সময় হাই বা ইয়ে দিয়ে কোনো আনসার হবে না, ডিরেক্ট যেটা উত্তর হবে সেটা বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবং এই যে কিউ, কিউ অর্থ হচ্ছে 9, আর নানা হচ্ছে কি 7, নানা বা সিচি। আপনারা যারা কাউন্টিং এখনো শিখেন নাই, বইয়ের লাস্ট পেজের মধ্যে হচ্ছে আপনারা কাউন্টিং পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে যে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কাউন্টিং এর উপরে আমরা একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো আপাতত এতটুকুই হচ্ছে কি আমাদের ক্লাস, যেহেতু হচ্ছে গ্রামার লেসন 2 আর কি। লেসন 2 এর গ্রামার খুবই অল্প, এবং লেসন 3 তেও খুবই অল্প গ্রামার আছে। মেইন গ্রামারগুলো শুরু হবে লেসন 4 থেকে। তাই অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো করে বুঝে তারপর প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভিডিও শেষ করার আগে আপনাদের আরেকটা জিনিস জানানোর কথা ছিল, সেটা হচ্ছে যে আমি 2বার বিদায় নেব এই ভিডিওতে। আচ্ছা, সেটা হলো গিয়ে এই বইয়ের মধ্যে যা যা আপনারা পাবেন সেগুলো হলো মিনানো নিহঙ্গ লেসন অনুযায়ী সহজ ধারাবাহিক ব্যাখ্যা, মানে প্রত্যেকটা লেসনের ভোকাবুলারি এবং হচ্ছে গ্রামারের ব্যাখ্যা পাবেন, এবং হচ্ছে প্রতিটি লেসনের জন্য কিউআর কোড, যার মধ্যে ইউটিউবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া থাকবে। মানে প্রত্যেকটা লেসনের নিচে আপনি একটা কিউআর কোড পাবেন, মানে সেই লেসনের ভিডিও পাবেন। হ্যাঁ, এবং হচ্ছে ভোকাবুলারি ও গ্রামার বাংলায় সহজভাবে উপস্থাপনা, যাতে সহজে বোঝা যায়, সেটা আমি কিছুক্ষণ আগে বললাম। রিডিং পার্ট সহজ করার জন্য বিশেষ কৌশল, মানে অনেকে রিডিং পার্ট পড়তে পারে না, দুর্বল, সেটার জন্য কিভাবে রিডিং পার্টে আপনারা দক্ষ হবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করা হবে। এবং হচ্ছে 5 নম্বরে জিএলপিটি নাট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে মোট 5টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রায় 4 থেকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। আর এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনারা নাট এবং জিএলপিটি পরীক্ষার মধ্যে কমন পাবেন। পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাশ করার সহজ ও কার্যকর টিপস, ইনশাল্লাহ এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে যাব। এবং হচ্ছে যে বইয়ের মধ্যে আপনাদের ভালো গাইডলাইন দেওয়া থাকবে, যাতে কি বইটা পড়ে আপনাদের জন্য ভালো কিছু পান ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।